আজকে আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন নবীগঞ্জ। নবীগঞ্জে আমারই দ্বিতীয়বার আসা। প্রথমবার আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। ওদের সাথে গিয়ে খুব বেশি মজা করতে পারিনি আমরা যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম, সেজন্য নদীর পাড়ে খুব বেশি মানুষজন ছিল না। আমরা যেই রিক্সা করে যাই ওই রিক্সা করেই আবার ফিরে আসি। এ নিয়ে আমার ফ্রেন্ড আমার সাথে প্রায় 10-12 দিন কথাই বলেনি। আমি ওকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওকে একটুও ওই জায়গায় দাঁড়াইতে দেই নাই। আমরা গিয়েছি শুধু নদীর দিকে এক নজর তাকিয়ে আবার চলে আসছি। আমি জোর করে ওদের দুইজনকে নিয়ে গেছিলাম, আর আসার সময় আমিও ওই দুইজনকে জোর করে নিয়ে আসছি। আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের জন্য নিরাপদ এলাকা না, কারণ এটা আমাদের পরিচিত কোনো এলাকা না। আমরা এখানে প্রথমবার আসছি। এখানে যদি কেউ আমাদেরকে মেরেও ফেলে, কেউ খোঁজ করতে এখানে অবধি আসবে না, কারণ কেউ জানতো না আমরা যে এখানে ঘুরতে আসছি। আমরা কাউকে জানাই আসিনি, আমরা নিজেরা প্ল্যান করছি, নিজেরা চলে আসছি। আজকে এই একই নদীর পাড়ে আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। একটা জায়গায় যখন যাই একবার, যদি ওই সময় আমি ওইখানে ঘুরতে না পারি, একটু মজা করতে না পারি, ওইখানে আমি বারবার যাই। যতক্ষণ অবধি না আমি আনন্দ করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হয় না। আমি কখন আবার ওই জায়গায় যাব ঘুরতে, কাকে নিয়ে গেলে আমি একটু শান্তিতে এনজয় করতে পারবো, আমি তাদেরকে নিয়েই যাই। আর আজকে আমাদের সম্পূর্ণ খরচ তাসিন দিচ্ছে। ওর কাছে এত টাকা কোত্থেকে আসে আমি জানি না। ও যেদিকেই যাই ও টাকা দেয়। আমি ওকে বলছি যে একদিন আমার টাকা হবে, ওই দিন আমি তোকে সব টাকা দিয়ে দিব। ওর আর আমার শরীরে যদিও একই বংশের রক্ত বইছে না, তারপরও আমরা দুজন খুবই কাছের।